অভিনয় করতেও ভালো লাগে, কিন্তু যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে আমি রোগী দেখাটাকেই বেশি প্রাধান্য দেব। চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে বলবো না, ঘুরে দাঁড়িয়েছে, আরও দাঁড়াবে। সিনেমা কিংবা নাটকের বাইরে আপনার জীবনটা কিভাবে কাটে? আমার আসলে হয় শুটিং নয় চেম্বার, এর বাইরে আমার আর কিছু নাই। হয় অভিনয় করা, না হয় রোগী দেখা, এর মাঝ দিয়ে আমার সংসার। কোনটা বেশি উপভোগ করেন? রোগী দেখাটা একটু বেশি উপভোগ করি। আচ্ছা, মানুষকে সুস্থতা করার পেছনে অবদান থেকে এটা একটা আসলে মানে হয়ে গিয়েছে কেন জানি, ওই রোগী দেখতেই বেশি ভালো লাগে। অভিনয় করতে খারাপ লাগে তা না, অভিনয় করতেও ভালো লাগে, কিন্তু যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে আমি রোগী দেখাটাকেই বেশি প্রাধান্য দেব। আগে অভিনয়ে যে ব্যস্ততা ছিল এখনও সেটাই আছে, আগে রোগী দেখবার যে ব্যস্ততা ছিল সেটাও একই রকম আছে। আল্লাহ পাকের কাছে শুকরিয়া, একই অবস্থায় অভিনয় এবং চিকিৎসা সেবা করে যাচ্ছি। দর্শকরা আমাকে আগের মতনই পাচ্ছেন, বরঞ্চ আরও বেশি পাচ্ছেন, সেটা দর্শকদের কাছ থেকে শুনে বুঝি। সামনে আপনার আসলে কি কি কাজ আসছে, দর্শকরা কি কি দেখতে পাবে? এখন তো বলতে পারছি না, দুটো ছবিতে কাজ করার কথা, সেটা এখনও নিশ্চিত করে বলা যাবে না। প্রাথমিক আলাপ হচ্ছে দুটো ছবি, আর 1 ঘন্টার নাটক, সিরিয়াল, সব কিছুতে হচ্ছে। আপনি একটা সময় সিনেমা করতেন, কোনো সিনেমায় দর্শকরা দ্রুত আপনাকে দেখতে পাবে কিনা? ইনশাআল্লাহ, আশা করছি। 10 বছর আগের এফডিসি আর বর্তমানের এফডিসি কি পার্থক্য দেখছেন? কাজের উচ্ছলতা নেই, ব্যস্ততা নেই, শিল্পীদের আনাগোনা কম, এটাই, আর কিছু না। বাংলা চলচ্চিত্র ঘুরে দাঁড়া এরকম যদি দুটো সমাধান বলতেন। ঘুরে দাঁড়ানো তো শুরু করেছে, অনেক সুন্দর সুন্দর ছবি হচ্ছে, দর্শকরা অনেক সুন্দর ছবি দেখতে আসছেন, দর্শকরা হলমুখী হচ্ছেন, সিনেপ্লেক্সের সংখ্যা দিন দিন বাড়ছে, সুতরাং হতাশার কিছু নেই। অবশ্যই চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে বলবো না, ঘুরে দাঁড়িয়েছে, আরও দাঁড়াবে।